This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে ভাটপাড়ায় সেখানে এক তৃণমূল ছাত্রনেতার হাতে বন্দুক দেখতে পাওয়া যাচ্ছে। তার নাম শুভাশিস চক্রবর্তী। বন্দুক হাতে তার ছবি ভাইরাল হয়েছে। বন্দুক হাতে তিনি ফটোশুট করেছেন। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে কিভাবে এই শাসক নেতারা ঘুরে বেড়াচ্ছেন, কোথা থেকে বন্দুক আসছে, এত সাহস কোথা থেকে পাচ্ছেন? একাধিক শাসক নেতার সঙ্গে তাদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। শুভাশিসেরও ছবি আছে শাসক নেতার সঙ্গে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে কেউ তাদের তাণ্ডব চালাচ্ছেন, কেউ আবার আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ফটোশুট করছেন এবং তাদের সঙ্গে শাসক দলের নানা স্তরের নেতাদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। খুব সার্বিকভাবে গোটা ঘটনাগুলোকে একসঙ্গে করলে এই প্রশ্নগুলো উঠছে, যে প্রশ্নগুলো আমরা করছি, যে কিভাবে তারা বন্দুক হাতে ঘুরছেন, কোথা থেকে তারা বন্দুক পাচ্ছেন, এত সাহস তারা প্রকাশ্যে দেখাতে পারছেনই বা কীভাবে, এই প্রশ্নগুলো অবশ্যই উঠছে। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে, কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। ছাত্রনেতা তৃণাঙ্কুরের সঙ্গে তার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগেই টেলিফোনে আমরা তার সঙ্গে কথা বলছিলাম। তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। কেউ যদি তার সঙ্গে আমার ছবি থাকে বা কারো, কেন আমরা পাবলিক ফিগার, আমাদের সঙ্গে সবাই ছবি তোলে এবং ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, এরকম ন্যাচারাল থিং। কিন্তু প্রথম বক্তব্য যে আমার সঙ্গে কারো ছবি আছে মানে তার ঘটনার দায়ভার আমার, এই ঘটনা যেমন ভুল। দ্বিতীয় হচ্ছে তাকে কোনো ঘটনা ঘটলে তাকে নেতা বানিয়ে দেওয়া, এটাও ভুল। আমি যতটা দূর আমার তরফ থেকে আমি ফোনে বাদবাকিদের সঙ্গে যারা সারাউন্ডিং তাদের কাছে খোঁজ খবর নিয়ে জেনেছি, যতটা তার থেকে আমার জানতে পারা গেছে এটা একটা খেলনা বন্দুক এবং অত্যন্ত ইয়ার্কি ফাজলামি মেরে বন্ধুদের মধ্যে ইয়ার্কি ফাজলামি মেরে ছবিটা তোলা। বিজেপি নেতা শঙ্কর ঘোষ কি বলছেন একবার শোনাই আপনাদের। যাদের যেটা অস্ত্র, তোরা তৃণমূল নেতা মানে বন্দুক থাকবে না, এটাই তো স্বাভাবিক। বন্দুক নিয়েই তো ভাইরাল হবে। দেখলে না জয়েন কিভাবে ঠেঙিয়েছে? আর আমি তো বুঝি না যে আমাদের রাজ্যে যারা দুই চোখ দিয়ে দেখে আর তারা কতদিন ঘুমাবে। দুই চোখ দিয়ে আমরা যারা দেখি তারা কতদিন ঘুমাবে? যদি এই ঘুম দীর্ঘস্থায়ী হয় তাহলে রাজ্যের পরবর্তী প্রজন্ম বলে কিছু টিকে থাকবে। রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি, রাজ্য সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের। একই ইস্যুতে কেন্দ্রকেও নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। এজির সহযোগিতা চাইল সুপ্রিম কোর্ট। 3 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি রয়েছে। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি ছিল। আর কি আপডেট আমি জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, মূলত দুটো মামলা, যেখানে একটা হচ্ছে যে এটা হাইকোর্টে এই মুহূর্তে চলছে, যে রাজ্যপালের বিরুদ্ধে যে মন্তব্য করা হচ্ছে সেটা কেউ যাতে না করে। শ্রাবন্তী, খুব একটা স্পষ্ট করে তোমার কথা শোনা যাচ্ছে না। যদি কোনোভাবে স্থান পরিবর্তন করা যায়, একটু অন্য জায়গায় গিয়ে কথা বলা যায়। শুভজিৎ, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে রাজ্য পুলিশের যে তদন্ত, তার বিরুদ্ধে রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ ব্যবহার যে চেষ্টা করা হচ্ছে, তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। মূলত দেখা যাচ্ছে যে রাজ্যপাল যদি কেউ হন বা রাষ্ট্রপতি হন, কনস্টিটিউশনে এই দুজনের ক্ষেত্রে আলাদা করে রক্ষা কবচ দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া যাবে না। যদিও বিগত এর আগে দেখা গেছে সুপ্রিম কোর্টের বিশেষ কিছু রায় রয়েছে যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বক্তব্য, আইন কিন্তু সবার ঊর্ধ্বে, কারোর বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এমনটা নয়। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। সময় হয়ে গেছে আরো একটা ব্রেকের পর অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে ফিরছি। সঙ্গে থাকুন।